কই যাও আমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে মানে পিছনে পিছনে একদম আসবে না বলে দিলাম। কথা বলার একটা লিমিট থাকে ঠিক। তো হে গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা প্রাঙ্ক করতে চলতেছি। ওখানে দুইটা মেয়ে আছে, ওখানে যাব, ওদেরকে প্রপোজ করব, দেখি ওদের কি রকম রিয়াকশন হয়। তো চলো এখন ওদের ওখানে যাওয়া যাক। হ্যালো, তোমার সাথে একটু কথা ছিল আমার। বলো। তোমাকে অনেকক্ষণ থেকে আমি দেখতেছি, তোমাকে কিউট লাগতেছে। আচ্ছা তোমাকে দেখি আমি মানে প্রথম অবস্থায় আমি ক্রাশ খেয়ে গেছি তোমাকে দেখে। আচ্ছা, তারপর? তোমাকে দেখে ভালো লাগলো আমার। আচ্ছা, তো কি বলতে চাও? তোমার লাইফে কেউ আছে কি সিঙ্গেল আছে? আপাতত তো সিঙ্গেলই আছি, বাট যদি কেউ আসে তাহলে প্রপোজালটা অ্যাকসেপ্ট করবো এরকম। দেখলাম তোমাকে অনেকক্ষণ থেকে দেখতেছি, তো ওই দিক থেকে দেখছি। আমরা ওইদিকে আসলাম, তাও দেখতেছি তোমাকে, তুমি কিউট লাগছে। তো আমি বলতে চাই যে ভালোবাসতে চাই। না, আমার তো বয়ফ্রেন্ড মানে নাই, তবু আমি প্রপোজালটা তো অ্যাকসেপ্ট করতে পারি না। না, আমার যেহেতু ভালো লাগেনি। এখন যদি আমাকে জোর জবরদস্তি করো তাহলে তো মানে খুব খারাপ হয়ে যাবে না ব্যাপারটা। তোমাকে দেখে আমি ফিদা হয়ে গেলাম। ফিদা তো যে কেউ যে কাউকে দেখে হয় না, তার মানে এটা না যে তোমাকে দেখে আমার ভালো লাগছে জন্য তোমার সাথে আমার রিলেশনে যেতে হবে, এরকম তো না। না, আমার পছন্দ হয়নি, তোমার পছন্দ লাগতে পারে। আমাদের তো শাহরুখ খানকেও পছন্দ হয়, আমি কি শাহরুখ খানকে বিয়ে করতে পারবো? সো এটা তোমার মধ্যে থাকুক। কিন্তু হ্যাঁ, তোমাকে ফলো করি আমি খুব। ফলো মানে? ফলো করি সবসময় তোমাকে আমি। ফলো কেন করো? আর এখন তোমাকে আমি তোমার পিছু ছাড়বো না। পিছু ছাড়বে না মানে? ছাড়বো না। আমি কি আমার বাবাকে বলবো? ওটা তো তখন কি খারাপ হবে না না, ব্যাপারটা? ওটা তখন আমাদের ঠিক হওয়ার পরে তোমার মা বাবাকে বলতে পারো। अबे साले তখন তোমার মা বাবাকে বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক হওয়ার পরে, তাই না? ঠিক কখন হবে? ঠিক হবে আমি যখন তোমাকে রাজি করাবো তখন। अच्छा রাজি করাবা? তুমি কি থাপ্পড় খেতে চাও আমার? नहीं কিন্তু আমার কথা এটা হচ্ছে যে আমি তোমাকে দেখে ক্রাশ খেয়ে গেছি, এখন আমি কি ক্রাশ করবো তো এটা? একটা কুকুরকে দেখেও আমরা খাই। सारी उम्र में जो তার মানে তো এটা না যে তোমাকে আমার ভালো লাগছে, তোমার সাথে আমার থাকতেই হবে, এরকম তো ব্যাপার না। না, আর বেশি বাড়াবাড়ি করলে আমি লোকজোটও করবো, এটাতে তুমি এখন আমি কিছু বলবো না। তোমার অ্যান্সার কি এটাই? আমার অ্যান্সার এটাই। বেশি আমার হাতও উঠে যেতে পারে, गजब बेइज्जती है কিন্তু আর পিছু ছাড়বো না আমি। কিছু ছাড়বে না, তাই না? না। আরে পাগল দেখছি আমি, ঠিক আছে? তোমার মতো আমি পাগল আমি দেখি নাই, ঠিক আছে? এখন কাজ করে আমার বাবাকে ফোন করি। হ্যাঁ, ফোন করো, আমিও যাচ্ছি। তোমার বাড়িতে ডাইরেক্ট নিয়ে যাও আমাকে, রাজি আছি। মানে এতটা কনফিডেন্স কোথা থেকে আসে তোমার? কনফিডেন্স আমার আছে অনেক, ওই জন্য তো আসি এখানে তোমার আচ্ছা, জন্য। কনফিডেন্স, তাই না? দাঁড়াও, ভালোবাসি ওই জন্য তো আসি, আর এটা কনফিডেন্স আছে তুমি হ্যাঁ বলবেই। আজকে না বলবা, কালকে নিশ্চয়ই বলবে। আমার মতো মেয়ে কাউকে ইয়েস বলবে না, আর কেউ আমাকে হয়তো প্রপোজ করলে আমি তার অ্যাকসেপ্ট এমনই করবো না, ঠিক আছে? একটা ছেলের কিরকম থাকা উচিত? একটা ছেলেকে হাইসলি টল, হ্যান্ডসাম, একটু স্মার্টনেস আমার মধ্যে থাকবে। তো সবই আছে। তো मस्त जोक मारा रे ये हंस रहे हलकट हंस আমার মধ্যে কিচ্ছু নাই। তোমার নজরে হয়তো আসতেছে না, ঠিক আসে যাবে সময় হলে। হুম, এমন আছে না, এমন ছেলে আছে আমাকে প্রপোজ করছে, আমি তাকেও রিজেক্ট করেছি। अच्छा তুমি কোন মানে তুমি কে? আমি তোমার অ্যাকসেপ্ট করব তোমার প্রপোজাল? আমি তোমার জান। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? মানে থাপ্পড় মেরে এসে কানের চাপা খুলে দেবো। উপর থেকে বলতেছে আমি তোমার পিছু ছাড়বো না, তাই না? আমি তোমার পিছু ছাড়বো না। নেক্সট টাইম আছে না, আমার পায়ের জুতাটা আছে না, রেডি থাকবে। আজকে ভালোই ভালো বললাম, শুনলা না। এরপরে যদি কোনোদিন আমাকে ডিস্টার্ব করা দেখি তো আমি সত্যি কথা এরপরের দিন আমার ডাইরেক্ট আমি বাবা তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো, তুমি কিছু বাড়ি করতেও নিয়ে পারবে না। যাবে, বাড়ি নিয়ে যাবে। ঠিক মানে যাবো। কথা বলার একটা লিমিট থাকে, ঠিক আছে? বাড়ি নিয়ে যাওয়া মানে কি? নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাওয়া মানে কি? এটা কি আমি মানে বাজারে কি আলু পটল? ये बड़ी अच्छी बात कही आप মানে ফালতু কথা বলার একটা লিমিট থাকে। তুমি যাও তো, যাও না আমি যাচ্ছি না, যাও। তোমাকে এবার নিয়ে যাবো আবার তুমি। আমি যাচ্ছি। আরে আরে শোনো, কই যাও আমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে মানে পিছনে পিছনে একদম আসবে না বলে দিলাম। পিছনে পিছনে তোমার আসবে না। পিছনে পড়ছি যেমন, আর ছাড়বো না তোমার পিছনে। একটা মেয়েকে মানে যা পাইতেছিস তাই বলতেছিস।
এতক্ষণ আমি ভদ্রতা অভাবে কথা বলতেছিলাম, ওই জন্য তোর আছে না মানে কি আর বলি, তোরা মানে নিজেকে মুকেশ আম্বানি মনে করিস না যে পয়সা দিয়ে মেয়েকে কিনে নিবি, তাই না? মুকেশ আম্বানি মনে করি না, লাভার মনে করি। আবার মনে করিস, তাই না? আমি তোর সাথে কোনো ফাজলামি করতে চাই না, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তুই আমার পিছনে পিছনে আসবি না। আরে শোনো 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 শোনো, একবার শোনো। বলছিলাম আমি কিন্তু একবার বিরক্ত না না হইতেছি। বিরক্ত না, আমি বলছিলাম আমার প্রাঙ্ক চলছিল, ক্যামেরা লাগানো আছে ওখানে, প্রাঙ্ক করছিলাম তোমাকে। যাই হোক, ভিডিওটা ছাড়তে পারে তো? হুম, ক্যামেরা হাই বলে দাও। মেটার রিয়েকশন তো অনেক ভালো লাগলো, রিয়েকশন মেটার। আমিও ভয় পেয়ে গেছিলাম প্রথম ওই এমন ওকে কথা বলছিল, আমি ভয় পেয়ে গেছিলাম তো মেয়েটা মারে নাকি। তাও গাইজ আমার এরকম করে টেনে নিয়ে গেছে, আমি তো নিজে ভয় পেয়ে গেছিলাম। তো বেশি কথা বলবো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিবেন। যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনকার জন্য